হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আরফাজ হাফিজার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কড়াইশুঁটি দিয়ে পনিরের রেসিপি। তো চলো দেখে নাও আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমে আমি এখানে 250 গ্রাম মতন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আর নিয়েছি 250 গ্রাম মতো পনির। তো প্রথমে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং এই শুকনো কড়াইতে আমি কড়াইশুঁটিগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। তো এই যে দেখো আমি কড়াইশুঁটিগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব, এরকম একটু কালচে কালচে হয়ে আসবে। আর এরপর এটাকে আমাকে নামিয়ে নিতে হবে, হালকা 1 মিনিট মতন আমাকে এটাকে ফ্রাই করতে হবে। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে তোমাদের জন্য একটা টিপস রয়েছে, তেলটাকে এভাবে ভালোভাবে পুরো চারিপাশে লাগিয়ে নেবে এবং তারপর এই তেলের উপরে একটু নুন ছড়িয়ে দেবে, তাহলে দেখবে পনিরটা একদমই নিচ থেকে লাগবে না আর তোমাদের পনিরটাকে উল্টাতে খুবই সুবিধা হবে। তো এই যে দেখো আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এবার দেখো কত সুন্দরভাবে এগুলোকে আমার উল্টানো হবে। এই যে দেখো কত সুন্দরভাবে, একটুও নিচ থেকে লাগবে না তোমরা যদি এই টিপসটা ফলো করো। আর তোমরা জানো আমি পনিরটা ভাজার পর একটু নুন জল গরম করে রাখি আর তার মধ্যে এভাবে ভিজিয়ে রাখি, তাহলে পনিরটা খুবই সফট হয়। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিচ্ছি একটা গোটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবেই কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, এলাচ আর দারচিনি। এটাকে প্রথমে দিলে কি হয়, জিরেগুলো পুড়ে যায়, ওই জন্য আমি পেঁয়াজটা দেওয়ার পরেই দিই। আর দিলাম 3টে তেজপাতা আর 2টো বড় সাইজের টমেটো। এবার উপর থেকে আমি একটু নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। যে দেখো এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতন আদা রসুন পেঁয়াজ পেস্ট। এবার আমি মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। দিচ্ছি একটু ধনেপাতা, আর একটু ধনেপাতা আমি রেখে দিয়েছি গার্নিশের জন্য। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আরেকটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার আমি কড়াইশুঁটিটাকে দিয়ে দেওয়ার পরে আরও একটু ভালো মতো এটাকে কষিয়ে নেব। মশলা আর কড়াইশুঁটি একসঙ্গে কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি পানি, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো। এবার এভাবে একটু ফুটে উঠলে তারপর আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো প্রায় হয়ে এসেছে। উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর 1 টুকরো দিয়ে দেব বাটার। এবার বাটারটা দেওয়ার পর আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে তারপর এটাকে আমি সার্ভ করে দিয়েছি। দেখো কেমন হয়েছে আমার এই কড়াইশুঁটি দিয়ে পনিরের রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।